সকালবেলাতেই লুচি তরকারি দেখে বিট্টু তো কি খুশি। কাকি শাশুড়ি করেছিল কালকে রাত্রে, দিয়ে গেল ওকে খেতে। তো সেই দেখেও তাড়াতাড়ি করে ব্রাশ করে মুখ ধুয়ে খেতে শুরু করে দিয়েছে। আর এদিকে আমি ব্রাশ করছি। তো জল নিয়ে যাবো এক বালতি কলে থেকে, মুখটা ধুয়ে নেবো। ঘরে এখন এক ফোঁটা জল নেই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। দেখো সকালবেলাতে চা করেছি, তো ওরা বাবা সেটা খেয়ে নিয়েছে, আমার জন্য একটু রাখে না, আমাকে ফের চা করতে হচ্ছে। এই যে চাটা হয়ে গেছে, এবার খাবো, দিয়ে কাজে লাগবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। চা খাওয়া হয়ে গেল, দিয়ে চলে এলাম বাসন ধুতে। আর বাসন বলতে আজ আমার অল্প কটাই আছে। কাল রাত্রে তো বাড়িতে আমরা কেউ খাওয়া দাওয়া করিনি, ভোজ খেতে গেছিলাম, সেই জন্য বাসন একটুও হয়নি। আর এই থালাটা হচ্ছে কাল সন্ধ্যাবেলা আমার ছেলে মুড়ি খেয়েছিল, সেই থালাটা। আর এই ছোটো থালাটা লুচি তরকারি খেলো। আর এটা চায়ে হাঁড়ি, সকালবেলায় চা করেছি, আর দুটো কাপ, এই কটাই আর কি থালা বাসন। তো থালা বাসন আমার ধোয়া হয়ে গেল, দিয়ে পিঠেটা মুছতে চলে এলাম। আর এই কথাটা কিন্তু সত্যি কথাই গো, যে যার টাকা আছে তার মন নেই, যার মন আছে তার টাকা নেই। কালকে রাত্রেবেলায় ভোজ খেতে গেছিলাম, সত্যি তারা কিন্তু বড়লোক নয়, গরিবই। গরিব ঠিক নয়, মধ্যবিত্ত। কিন্তু এত ভালো খাইয়েছে, কি বলবো তোমাদের, খুব ভালো খাইয়েছে, দুর্দান্ত খাইয়েছে। মানে সত্যি, মানে বলে প্রকাশ করা যাবে না, একটা বড়লোকরা এরকম খাওয়াতে পারে না। তো আমি খেতে পারিনি, সেটা আমার দোষ। তো ওরা কী করবে, ওরা তো দিয়েছিল খুবই ভালো। খাসি মাংস, পোলট্রি মাংস সব দিয়েছিল। আর আমি কেন পিড়ে মিশে হাসছি জানো? আমাদের কাকা শ্বশুর 4টে কুকুর আছে, তো দিয়ে দুটো আর কি মেয়ে কুকুর। তা ওদের নাম দিয়েছে দেবশ্রী, ঋতুপর্ণা। খেতে থাকবে দেবশ্রী, ঋতুপর্ণা, এইভাবে ডাকতে আর খুব হাসি পায়, সেই জন্য হাসছিলাম। তো তারপরে পিড়ে মুছা হয়ে গেল, উনুনে ছাই তুলতে এলাম। উনুনে ছাইগুলো তোলা হয়ে গেছে, দিয়ে দেখো দু পায়ে করে গোবরগুলো চটকে চটকিয়ে মাখাইছি। গোবরগুলো কিন্তু নরমই, পায়ে করে চটকানোর কোনো দরকার ছিল না, কিন্তু গ্যামাক্সিন পাউডার দিয়েছি গোবরের মধ্যে, সেই জন্য একটু চটকে নিচ্ছি। নাহলে না গোবরে খুব পোকা হয় যদি ভালো করে গ্যামাক্সিন না দেওয়া হয়। তো গোবর চটকানো হয়ে গেছে, পায়ে করে বা হাতে করে চটকাইছি, বড় বড় করে ঘুঁটে দিয়ে দিচ্ছি। বিক্রি করবো না, আমি তো নিজে পোড়াবো, সেই জন্য। আর যারা বিক্রি করে ভাই, তারা এমন ঘুঁটে দেয়, ফুল বাতাসা ঘুঁটে, একটা লুচির মতো ঘুঁটে। তো সেই ঘুঁটি কত কিনেছি, এখনও কিনি মাঝে মধ্যে। এখন নিজে দিতে শিখে গেছে বলে অতটা কিনি না। গোবর দিতে কত সময় লাগলো, গোবর দেওয়া শেষ করে চান টান করে ঠাকুরকে ধূপ দেখিয়ে ভাত খেলাম। পান্তা ভাত ছিল, কালকে দুপুরবেলায় চাল দিয়েছিলাম, মাফিক চাল, কিন্তু সেই ভাতই খেতে পারিনি। জল দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে আজকে সকালবেলাতে মানে বিট্টু খেয়ে গেল স্কুলে, আর চারটি ছিল, সেগুলো আমি খেলাম। তো কিনা চাল ভাত ফেলে দেবো বলো? তো ভাতগুলো কী সুন্দর ছিল, দই খেয়ে নিলাম। দিয়ে দোকান গেছিলাম একবার, কী রান্না করবো প্রত্যেক দিন এই ভাবনা। তো কাল রাত্রে তো খুব ভালো ভালো খাবার খেয়েছিলাম, তো আজকে আবার কী রান্না করবো, সেই জন্য আবার সেই দোকান গেলাম একবার। তো দোকান থেকে ডিম নিয়ে এলাম 3টে। এই যে ঘরে একটা সবজি নেই, মাছও কিনে নেই। প্রত্যেক দিন কী সমস্যা বলো তো? তো এই ডিম 3টে আজকে রান্না হবে। আবার রান্না বসানি, এবার বসাবো। তো অনেকটা বেলা হয়ে গেলো, বসিয়ে দিয়ে গেলো, দেখে যাবে। ভাত চাপিয়ে দিয়েছিলাম, আর এখন ভাতটা প্রায় হব হয়ে গেছে। মিলের চালে ভাত কখন ধরে ফুটছে ঠিক নাই। তো হব হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, ফ্যান ঝাড়াতে দেবো। তো এই যে ভাত হয়ে গেছে, ভাত নামিয়েও নিয়েছি। এখন কড়াইতে সেই দোকান থেকে 3টে ডিম নিল না, সেটা সেদ্ধ করতে দিয়েছি। আর আজকে হবে ডিমের রসা, 3টে ডিমের রসা আর আলু সেদ্ধ। তো ভাত রান্না হয়ে গেছে, তো বিট্টুকে খেতে দিয়ে দিচ্ছে, স্কুল থেকে বাড়ি চলে এলো, খেতে দিয়ে দিলাম। আর আমার কি কাণ্ড কারখানা দেখো, দুপুরবেলা ভাত রান্না করে ভাত না খেয়ে মুড়ি চা তরকারি খাচ্ছি। কেন বলো তো? আমি সে 11টার সময় পান্তা ভাত খেয়েছি, সেই জন্য। আর আমার খিদে নেই, পেট একদম ভরেই আছে। সেই জন্য দেখছি আমি ভাতের উপর আবার যদি ভাত খাই, তাহলে আমাকে আর দেখতে হবে না। সেই জন্য মুড়িটা খেলে, চা মুড়ি খেলে না আমার শরীরটা ভালো থাকবে। সেই জন্য আমি একটু চাও করে নিলাম, যে মুড়ি খাচ্ছি। আর বাটিতে রয়েছে বাঁধাকপির তরকারি, আমার শাশুড়ি মা দিয়ে গেল মুড়ি খাচ্ছি দেখে। তো সেটাই খাচ্ছিলাম আর কি। তো মুড়ি খাওয়া আমার হয়ে গেছে, দিয়ে তরকারিটা এখন বসে বসে খাচ্ছি। তরকারি কিন্তু ভালো হয়েছে, কিন্তু কী বলো তো, এখন আর সেই কপির মধ্যে সেই টেস্টটা নেই। সব তরকারিটা আমি খেতেও পারিনি, দিয়ে বিছুরে আমাকে আবার দিয়ে দিলাম। সকালবেলাতে লুচি তরকারি আগে খাওয়া হয়ে গেছে, আর এখন বেগনি মিষ্টি মুড়ি। আজ যাচ্ছে কেমন, তো খেতে দেবে নাকি ও? দিয়েছি লাঠি, দিচ্ছি দাদা, লাঠি নিয়ে বসতো না, খেতে দেবে না তোকে দাদা। কই খুঁজে পাচ্ছি না তোরে, এই তো একটা পেয়েছি। লাঠি নিয়ে বসতে হবে, তাহলে খেতে দেবে। আর কখন কাজে গেছে, সেই 7:30 সময় কাজে গেছে সকালে, সন্ধ্যে 7টা বাজতে, এখনো আসার নাম নাই।
কখন আসে দেখি। এই রাত 9টার সময় বাড়ি এলো, দিয়ে টাকাগুলো আমার হাতে তুলে এনে দিল। তুলে এনে বলছি আমার নিয়ে এসে দিল, সরি। এই যে এই টাকাটা দিল আজকে। আর এইটা হচ্ছে গিয়ে দুদিনকার মজুরি ছিল পড়ে, দিয়ে নিয়ে এলো, দিয়ে একসঙ্গে টাকাগুলো দিল আর কি। তো কাল সকাল থেকেই লাগবো খরচ করতে, খরচে তো শেষ নাই। দেখছি টাকাগুলো রয়েছে এতগুলো। আর 9টার সময় বাড়ি সকাল 7:30টার সময় গেছে, 9টার সময় বাড়ি এলো। ভাত খেয়েছিল দুপুরবেলা ওখানে? কি তরকারি দিয়ে? আলু দিয়ে, পুঁই দিয়ে, তরকারি আর ডিমের রসা আর ডাল। ভালোই তরকারি ছিল। তারপর ফোন করতে পারতো তো। কাজে গেছে ফোন। তা চিন্তা হয় না যে সারা সারা দিন কাজ করছে, রাত হয়ে যাচ্ছে, এটা চিন্তা হবে না? দিয়ে আবার সে বিট্টুকে পাঠাইলাম, রাকেশের কাছে ফোন নাম্বারটা নিয়ে এলো কোশ্চেনের, দিয়ে নিয়ে এসে ফোন করলাম। দিয়ে আমরা সব ভাত খাওয়া হয়ে গেছে আমাদের, 10টা বাজে যাচ্ছে এখন। ভাত খাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো, বসে রয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো সবাইকে।